হট ফ্ল্যাশ এটা আমি দেখি যে যখন পেশেন্টরা এক্সপিরিয়েন্স করেন এবং একই সাথে বলেন যে ইনসমনিয়া, সারা রাত ঘুমাতে পারছে না, হাত পা জ্বালা পোড়া করছে এবং একটু পরপরই হয়তো বা তিনি অস্থির ফিল করছেন, উঠে যাচ্ছেন। এই মেনোপজটা এটা কিন্তু ইরিভার্সিবল, এটা কিন্তু আমরা রিভার্স করতে পারি না। এটা একটা নর্মাল বায়োলজিক্যাল প্রসেস, এটা চলতেই থাকবে। পারিবারিক জীবনে যেমন একটা অস্বস্তিকর সমস্যা চলে আসে, তার যদি প্রফেশনাল হন দেখা যাবে প্রফেশনাল ফিল্ডেও সেখানেও তিনি অস্বস্তি ফিল করছেন, এটা কিন্তু তার দোষ না। অনেক সময় এখানে এই সময়টাতে, এই ট্রানজিশন পিরিয়ডটাতে অনেক সময় মানে কাপল লাইফে একটা ভুল বোঝাবুঝি হয়, এবং সেখান থেকে যদি সেটা মানে এটা সমাধান না করা হয় অনেক সময় অনেক বিভিন্ন দিকে টার্ন নিতে পারে। কোনো ট্রিটমেন্টের মাধ্যমে এই মেনোপজটাকে আবার ফিরিয়ে আনা যায় না, কিন্তু এই যে পিরিয়ডটার মধ্যে দিয়ে যাওয়া হচ্ছে, সময়টার মধ্যে দিয়ে যাওয়া হচ্ছে, এটা আমাদের জন্য কমফোর্টেবল আমরা করতে পারি। হট ফ্ল্যাশ এটা আমি দেখি যে যখন পেশেন্টরা এক্সপিরিয়েন্স করেন এবং একই সাথে বলেন যে ইনসমনিয়া, সারা রাত ঘুমাতে পারছে না, হাত পা জ্বালা পোড়া করছে এবং একটু পরপরই হয়তো বা তিনি অস্থির ফিল করছেন, উঠে যাচ্ছেন। এবং পরের দিন যখন এ ধরনের একটি নির্ঘুম রাত এবং অস্থিরতার পরে পরের দিন যখন তার কোনো রেগুলার রুটিন লাইফটাও টেক কেয়ার করতে হচ্ছে, পেশেন্ট কিন্তু আসলে স্ট্রেস ফিল করছেন। এবং এখান থেকে আমি দেখেছি অনেক পেশেন্টই যখন এই যে মেনোপজের বিভিন্ন স্টেজের ভিতর দিয়ে যাওয়া শুরু করেন, খুব কমনলি আমি যেটা দেখেছি যে কনফিডেন্স লেভেলটা অনেক লস করে পার্সোনাল লেভেলে। এবং ফ্যামিলি ফ্রেন্ডস বিশেষভাবে যাদের স্পাউস আছে অথবা নেই, পরিবারের যারা আরো ঘনিষ্ঠ মানুষ আছে, আসলে তাদের খুব সাপোর্টটা এখানে খুব বড় একটা রোল প্লে করতে পারে। তো আপনার কাছে প্রথমে জানতে চাইবো যে ফ্যামিলি এবং ফ্রেন্ডস এর সাপোর্ট হিসাবে আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে যে পরামর্শগুলো বলবেন সেটি, এবং তারপরেই আসলে একটু হট ফ্ল্যাশ সম্পর্কেও কিছু প্রশ্ন করবো, কিন্তু প্রথমে জানতে চাইবো যে আপনি যদি এই সাপোর্টটা সম্পর্কে একটু ডিটেলস আমাদেরকে বলেন। ধন্যবাদ। এটা একেবারে আমাদের জীবন থেকে উঠে আসা একটা প্রশ্ন, যেটা মেয়েদের মধ্যে যখন এই যে স্টেজটা, লাইফ সাইকেলের একটা স্টেজটা, এই সময়টা যখন আসে, এটা মানে একটা আসলে একটা ট্রানজিশন, যে কোনো একটা ট্রানজিশন লাইফের জন্য, লাইফ সাইকেলের একটা মানে একটা বিশেষ একটা অংশ থাকে যেখানে আমাদের যেতে হয়, এবং কিছু কিছু ট্রানজিশন আছে খুব স্মুথলি হয়, কখনো কখনো স্মুথলি হয় না। তো এখানে আমরা যখন দেখি মেয়েদের মেনোপজে হরমোনটা কমে যাওয়ার জন্য যে সিমটম গুলি হচ্ছে, এটা বেসিক্যালি হরমোনের জন্য হচ্ছে। হ্যাঁ, সেটা তার নিজের কোনো কারণে হচ্ছে না। যেমন আপনি বললেন হট ফ্লাশ হচ্ছে, তার ইরিটেবিলিটি হচ্ছে, অ্যাংজাইটি হচ্ছে, কখনো সে ডিপ্রেশন হয়ে যাচ্ছে, ঘুমাতে পারছে না, হার্ট রেট বেড়ে যাচ্ছে, ঘাম লাগছে, মানে যখন ঘুমাতে যাচ্ছে, রাতে ঘুমাতে পারছে না, তার এতটা বেশি মানে হট ফ্লাশটা অত্যন্ত মানে অস্বস্তিকর একটা সিমটম। সেটা শুধুমাত্র সে ফিল করছে তা না, তার বাইরে সোয়েটিং হচ্ছে, তার মুখে গলার এদিকে যে গরম বেড়ে যাচ্ছে, তার সাথে সাথে তার ইরিটেবিলিটিটা বেড়ে যাচ্ছে, ব্রেন ফগ হচ্ছে, তার একটু মানে এটা মানে অ্যাংজাইটি, কখনো আবার ডিপ্রেশনে চলে যাচ্ছে। হ্যাঁ, তো এই যে নির্ঘুম রাত যাচ্ছে, ঘুমের পরিমাণ কমে যাচ্ছে, হার্টবিট হচ্ছে, তো এটা একটা অস্বস্তিকর একটা মানে সময়। তো এই সময়টাতে পরিবারে যারা কাছে থাকেন, সবচেয়ে কাছে থাকেন, যে হাজবেন্ড থাকেন, তাকে একটু বুঝতে হবে। তারা কিন্তু অনেক সময় মিসআন্ডারস্ট্যান্ডিং করেন, যে মনে হয় যে মানে মানে ক্রেজি হয়ে যাচ্ছে কেন, এরকম হচ্ছে কেন, হ্যাঁ, বুঝতে চান না ওনারা। তো এই সময়টা হাজবেন্ডের সাপোর্টটা অত্যন্ত জরুরি। তার কাছে যারা পরিবারের মানুষ আছেন, যারা ছেলে মেয়েরা আছেন যদি বড় হন, তাদেরকেও তার মায়ের প্রতি তার এই সাপোর্টটা, এই সময়টা তাদের পাশে থেকে সাপোর্ট দেওয়া উচিত। এবং পরিবারের অন্যান্য মানুষের যারা আছেন তাদের সবার সাপোর্ট দেওয়া উচিত, তাকে ব্লেম না করে, যে সে হঠাৎ করে মনে হয় যার অন্য কোনো কিছু চিন্তা না করে, এটা শারীরিক একটা সাইকেল, এটা মনে করেই তাকে সাপোর্ট দেওয়া উচিত, কারণ এই সময় সাপোর্টটা অনেক ইম্পর্টেন্ট। এই মেনোপজটা এটা কিন্তু ইরিভার্সিবল, এটা কিন্তু আমরা রিভার্স করতে পারি না। এটা একটা নর্মাল বায়োলজিক্যাল প্রসেস, এটা চলতেই থাকবে। সো আমাদেরকে এটা মেনে নিতে হবে, এবং এই যে স্টেজের মধ্যে দিয়ে যাচ্ছে এই সময়টাতে আমাদের পরিবারের
মানে অন্যান্য ফ্যামিলি মেম্বার আমাদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। না হলে কিন্তু যে মানুষটা এই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন সে কিন্তু আইসোলেটেড হয়ে যাবেন, এবং আইসোলেটেড হওয়ার জন্য তার পারিবারিক জীবনে যেমন একটা অস্বস্তিকর সমস্যা চলে আসে, তার যদি প্রফেশনাল হন দেখা যাবে প্রফেশনাল ফিল্ডেও সেখানেও তিনি অস্বস্তি ফিল করছেন। এটা কিন্তু তার দোষ না, এটা একটা তার নর্মাল সাইকেলের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে। তো এই সময়টা তো একবারে লম্বা সময়ের জন্যও না যে এটা সারা জীবন থাকবে, অল্প সময়ের জন্য, এবং এই সময়টাতে পরিবারের এবং বন্ধু যারা কাছের মানুষ তাদের সাপোর্ট অত্যন্ত জরুরি। আর আরেকটি জিনিস আমি আপনার সাথে একমত হয়ে আবারও বলতে চাচ্ছি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে যে সাইকোলজিক্যাল যে মেন্টাল যে একটা চেঞ্জ আসে, এটা হরমোনের জন্য যে হচ্ছে, যেটার মধ্যে অ্যাংজাইটি, ইরিটেবিলিটি, ব্রেন ফগ আমরা বলি, মানে সে মেমোরি মনে হচ্ছে তার মানে অনেক কিছু মনে রাখতে পারছে না, ভুল হয়ে যাচ্ছে, এটা সেটা ভুল হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে ফ্যামিলি মেম্বার তাকে হেল্প না করে বরং তাকে উল্টা ব্লেম করছে, বা তাকে কোনো রকম ভাবে তাকে মানে মেন্টালি তাকে সাপোর্ট না করে উল্টা জিনিসটা করছে, কিন্তু এটা সে ইচ্ছা করে করছে না। হ্যাঁ, তারপরে তার ফেটিগ হয়ে যাচ্ছে, তারপরে এই নির্ঘুম রাতের জন্য তার পাশাপাশি আরেকটা জিনিস আছে, তার শারীরিক কিছু চেঞ্জ চেঞ্জ হয় এই সময়। যেমন ধরেন আমাদের যে ইউরিনারি ট্র্যাক্ট এবং জেনিটাল ট্র্যাক্ট, এখানে অনেক চেঞ্জ হয় হরমোনের জন্য। হরমোনটা কিন্তু আমাদের এই যে শরীরের এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো সজীব রাখে, সতেজ রাখে, এবং এখানে যে ফ্লুইড ব্যালেন্স এবং যে লেয়ার গুলি থাকে এটা মেনটেন করে। তো ইস্ট্রোজেন কমে যাওয়ার জন্য যেটা হয়, যে ইউরিনারি ট্র্যাক্টের যে লাইনিংটা এগুলো পাতলা হয়ে যেতে থাকে। তারপরে জেনিটাল ট্র্যাক্ট যেমন স্পেশালি ভ্যাজাইনা, সেখানে যে লেয়ারটা থাকে সে লেয়ারটাও পাতলা হয়ে যেতে থাকে, তার সিক্রেশন কমে যায়, ড্রাই হয়ে যায়। হ্যাঁ, ড্রাইনেসটা অনেক বেড়ে যায়। তারপরে মানে আমাদের যে নিচে একটা মাসেলের একটা সাপোর্ট আছে পেটের মধ্যে, যেটাকে আমরা বলি পেলভিক ডায়াফ্রাম, যেটা সাপোর্ট করছে আমাদের ইউরিনারি ট্র্যাক্ট, জেনিটারি ট্র্যাক্ট, জেনিটো ইউরিনারি, আমরা মানে জেনিটাল প্লাস ইউরিনারি একসাথে আমরা বলি জেনিটো ইউরিনারি ট্র্যাক্ট। এই সাপোর্টটা, এই মাসেলটা অনেকটা শিথিল হয়ে যায়, লুজ হয়ে যায়। তার জন্য আমরা যখন হাঁচি কাশি দেই, দেখা যাচ্ছে যে এই বয়সে হাঁচি কাশি দিলে কাপড় চোপ মানে উনি ধরে রাখতে পারছেন না, মানে ইউরিনটা মানে বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, অনেক সময় ইনকন্টিনেন্স হচ্ছে, অনেক সময় বার্নিং হচ্ছে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনটা অনেক রেট বেড়ে যায়। হ্যাঁ, তারপরে যেটা যে মানে শারীরিক যে সম্পর্ক, হাজবেন্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে এই সময়টাতে অনেক টানাপোড়েন অনেক সময় দেখা দেয়, কারণ যে তার যে চেঞ্জটা হচ্ছে, ড্রাইনেস হচ্ছে বা অন্যান্য কিছু আম, যে মানে যে তাগিদটা, বায়োলজিক্যাল যে তাগিদটা অনেক সময় পরিবর্তন হয়, একটু কমে আসে। তো এর জন্য তার পার্টনার বা তার হাজবেন্ড যদি ভুল বুঝেন, অনেক সময় এখানে এই সময়টাতে, এই ট্রানজিশন পিরিয়ডটাতে অনেক সময় মানে কাপল লাইফে একটা ভুল বোঝাবুঝি হয়, এবং সেখান থেকে যদি সেটা মানে এটা সমাধান না করা হয়, অনেক সময় অনেক বিভিন্ন দিকে টার্ন নিতে পারে, সেপারেশন পর্যন্ত হয়তো বা হয়ে যেতে পারে। হ্যাঁ, তো সেই জন্য যে মেয়েটা এই এই ফেজের মধ্যে যে যাচ্ছে, সেখানে তার সাপোর্ট না পেয়ে বরং তার একটা মানে নেগেটিভ এনভায়রনমেন্ট তৈরি হচ্ছে তার চারিদিকে, তার হাজবেন্ডের কাছ থেকে, তার পরিবারের অন্যান্য মানুষের জন্য। কিন্তু এটা আমাদেরকে বুঝতে হবে, সবাইকে বুঝতে হবে, এবং এই সময়টাতে যদি আমরা সাপোর্ট দিতে পারি, তাহলে কিন্তু সবকিছু আমাদের পরিবার, আমাদের সেই কাজ, ঘরের বাইরের কাজ, পরিবারের কাজ, পরিবারের সম্পর্ক সবকিছু আমরা সুন্দরভাবে মেনটেন করতে পারি। এবং এর পাশাপাশি আমি বলবো যাদের সিমটম, অনেকের এটা সিমটম গুলো ভ্যারিয়েবল, কারোর অল্প হয়, কারোর বেশি হয়, কারোর এতটা বেশি হয় যে সে একেবারেই মানে টলারেবল লেভেলের বাইরে চলে যায়। তো আপনারা এটাকে ইগনোর করবেন না, মানে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন। অন্তত এই সময়টায়, এই ক্রিটিক্যাল টাইমটার মধ্যে কিছু ট্রিটমেন্ট করলে দেখা যাবে যে ওনাকে এতটা সাফার করতে হবে না। হ্যাঁ, উনি অনেকটাই ভালো ফিল করবেন। বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট রয়েছে। তো আমাদের মানে আপনাদের কাছে, সবার কাছে অনুরোধ থাকবে এই সময়টাতে আপনারা ভুল বোঝাবুঝি না করে, যে এটা অনেকে বলে ক্রেজি হয়ে যাচ্ছে, হ্যাঁ দিন দিন ক্রেজি হয়ে যাচ্ছে, আসলে কিন্তু এটা ঠিক না। ক্রেজি হচ্ছেন না, এটা তার শরীরের একটা স্টেজের মধ্যে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, যেটা ছেলেদেরকে এটা ফেস করতে হয় না, কারণ ছেলেদের গঠনটা জন্মগতভাবে, সৃষ্টিগতভাবে তাদের যে শরীরের যে ব্যালেন্সটা রয়েছে, হরমোনাল ব্যালেন্স, সেটা আমাদের মেয়েদের থেকে সম্পূর্ণরূপে আলাদা। কারণ মেয়েদের কিন্তু বায়োলজিক্যাল অনেক, মেয়েরা বাচ্চা ক্যারি করছে, হ্যাঁ প্রেগনেন্ট হচ্ছে, এটা কিন্তু বাইরে
ভেতরে অনেক কিছু রয়েছে, প্রসেস রয়েছে, হরমোনাল চেঞ্জ রয়েছে, হ্যাঁ? তো সেই জন্য মেয়েদেরকে ফেস করতে হয়। পিউবার্টি ফেস করতে হচ্ছে, তারপরে রেগুলার লাইফের পরে আবার মেনোপজের পরে একটা শারীরিক এবং মানসিক একটা বিশাল একটা চেঞ্জ। এই যে এটাকে অ্যাডাপ্ট করাটাও কিন্তু খুব ইজি ব্যাপার না। মানে আমাদের সবাইকে এটা করতে হয়, কারণ এটা বায়োলজিক্যাল একটা প্রসেস। এটার মধ্যে দিয়ে যেতে হবে, কিন্তু এই সময়টাতে আমাদের পরিবার, আমাদের আশেপাশে যারা আছেন, বন্ধুরা আছেন, আমাদের কলিগ যারা আছেন, আমি যেখানে কাজ করছি আমাদের কলিগরাও যদি আমার অনেক কোঅপারেটিভ হয়, তাহলে তার জন্য তার কাজের এনভায়রনমেন্টটা অনেক ইজি হয়ে যাবে। তারা বুঝতে পারবে, তাকে সময় দিবে, তাকে বোঝার চেষ্টা করবে। এবং ডাক্তার, অবশ্যই আপনি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন এবং ট্রিটমেন্টটা নিয়ে যতদূর সম্ভব ভালো থাকার চেষ্টা করবেন। এবং এটা ভালো হয়ে, মেনোপজটাকে হয়তো আমরা রিভার্স করতে পারি না, এটা সম্ভব না। কোনো ট্রিটমেন্টের মাধ্যমে এই মেনোপজটাকে আবার ফিরিয়ে আনা যায় না। কিন্তু এই যে পিরিয়ডটার মধ্যে দিয়ে যাওয়া হচ্ছে, সময়টার মধ্যে দিয়ে যাওয়া হচ্ছে, এটা আমাদের জন্য কমফোর্টেবল আমরা করতে পারি। আমাদের জন্য, মানে আমাদের সবার জন্য এটা কমফোর্টেবল আমরা করতে পারি। একটু টেক কেয়ার করলে এটা সম্ভব। ভীষণ ভীষণ ধন্যবাদ। গুরুত্বপূর্ণ অনেকগুলো কথা বলেছেন ডক্টর বানু। বিশেষভাবে আপনি যে কথাগুলো বললেন যে আসলে এই যে একটি ট্রানজিশন, এটা হচ্ছে পার্ট অফ লাইফ। এবং অ্যাডোলেসেন্সে যেরকম ছেলে এবং মেয়ে বোথ জেন্ডারই কিন্তু আমরা একটি হিউজ ট্রানজিশনের ভিতর দিয়ে যাই, হরমোনাল এবং ফিজিওলজিক্যাল এবং ফিজিক্যাল, ইমোশনাল, মেন্টাল, সব সেন্সেই। এবং সবকিছুই আসলে কন্ট্রোল বাই হরমোন অ্যাডোলেসেন্সে। তখন কিন্তু কমনলি ওই বয়সে আমরা সবাই আমাদের জন্মগত যে পরিবার, আমাদের বাবা মা, তাদের সাথে আমরা থাকি। এবং সেখান থেকে আমাদের স্কুলিং সিস্টেম থেকে আমাদের শিক্ষকরা সকলেই আমাদেরকে একটি স্ট্রং সাপোর্ট সিস্টেমের ভিতরে রাখে এবং আমাদেরকে সেই সময়টি সাকসেসফুলি যেন আমরা হ্যান্ডেল করতে পারি সেভাবে করে আমাদেরকে আসলে গাইড করে। কিন্তু অ্যাডাল্ট, একজন ম্যাচিওর অ্যাডাল্ট হিসাবে যখন একজন মানুষ ঠিক একইভাবে সেই হরমোনাল চেঞ্জের ভিতর দিয়ে যান, যেটি আপনি বললেন যে আসলে এই সিচুয়েশনটি স্পেশালি তো মেয়েদেরকে এক্সপিরিয়েন্স করতে হয়। এবং ওই সময় উনি একজন ম্যাচিওর অ্যাডাল্ট, সে সময় হয়তো বা তার যে সাপোর্ট সিস্টেম ছিল অ্যাডালসেন্সে, বাবা মা বা আশেপাশের শিক্ষক, ভাই বোন, সেই সাপোর্ট সিস্টেমটি থাকে না। যে সাপোর্ট সিস্টেমটি তখন আমাদের আশেপাশে থাকে সেটি হচ্ছে আমাদের পরবর্তী যে পরিবার আমরা নিজেরা গঠন করি, সেটি হাজব্যান্ড ওয়াইফ, ছেলে মেয়ে হতে পারে, অথবা যার ও ধরনের পরিবার গঠন করেনি, তার অ্যাডাল্ট লাইফে তার আশেপাশে তার বন্ধু বান্ধব, তার ভাই বোন বা আত্মীয় স্বজন যারা থাকেন, তারাই তার সাপোর্ট সিস্টেম। এবং আমার মনে হয় শুধুমাত্র এই সাপোর্ট সিস্টেমের উপরেই হয়তোবা আমরা আরো শুধু একটি পর্ব এটার উপরেই আমরা হয়তো আলোচনা করব, কারণ এটি আসলে এত গুরুত্বপূর্ণ। কারণ আমি দেখেছি যে শুধুমাত্র এই সিচুয়েশন থেকে অনেক মানুষ একদম লোনলি হয়ে যান। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।